বাবার নির্দেশে চাচার হাতে ভাতিজি খুন, বাবা চাচা গ্রেফতার, নৃশংসতার এক ভয়ঙ্কর অধ্যায়। নিজের বাবার নির্দেশে চাচার হাতে খুন হলো ভাতিজি। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবাড়ী উপজেলায়। পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। ইতিমধ্যে নিহতদের বাবা ও চাচাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। এই প্রতিবেদনে মৃত্যু সংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে। দর্শকদের বিবেচনার সঙ্গে দেখার অনুরোধ জানানো হচ্ছে। আপনি দেখছেন রাঙ্গাবালী স্থানীয় টিভি নিউজক্রাফট বিডি বেসরকারি চ্যানেল। স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গাবালী উপজেলার একটি প্রত্যন্ত এলাকায় পারিবারিক কলহ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ডের সূত্রপাত। নিহত কিশোরী তার বাবার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে ছিল। অভিযোগ রয়েছে, মেয়েটির আচরণ ও পারিবারিক বিষয় নিয়ে ক্ষুব্ধ ছিলেন বাবা। এই ক্ষোভ থেকেই নিজের ছোট ভাই অর্থাৎ নিহতের চাচাকে দিয়ে মেয়েটিকে হত্যার পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী নির্জন স্থানে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ভাতিজিকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কিশোরী বয়স আনুমানিক 14 থেকে 15 বছর। স্থানীয় একটি স্কুলে সে পড়াশোনা করত। পাশের বাড়ির লোকজন জানায়, পরিবারের দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। প্রায় বাবা মেয়ের মধ্যে ঝগড়া হতো, কিন্তু সেই ঝগড়া যে এমন নির্মম পরিণতি ডেকে আনবে তা কেউ কল্পনাও করেনি। একজন প্রতিবেশী বলেন, মেয়েটা খুব শান্ত ছিল, আমরা ভাবতেও পারিনি নিজের বাবা এমন করবে। ঘটনার পর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাঙ্গাবালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। এরপরই নিহতের বাবা ও চাচাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ জানায়, এটি একটি পরিকল্পিত হত্যা এবং এখানে পারিবারিক সহিংসতার ভয়াবহ দৃষ্টান্ত উঠে এসেছে। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি বাবার নির্দেশেই চাচা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে। এই ঘটনায় নিহত কিশোরীর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দণ্ডবিধি সংশ্লিষ্ট দ্বারায় মামলাটি রুজু করা হয়েছে। আদালতে তোলা হলে আসামিদের রিমান্ড চাওয়া হবে বলে জানানো হয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি হত্যা নয়, বরং পারিবারিক সহিংসতার ও শিশু সুরক্ষার চরম ব্যর্থতার উদাহরণ। ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। সচেতন মহল বলছে, পরিবারের ভেতরে যদি শিশু নিরাপদ না থাকে তাহলে সমাজ কোন পথে যাচ্ছে সে প্রশ্ন থেকেই যায়। মানবাধিকার কর্মীরা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক দ্বন্দ্ব, মানসিক চাপ ও সচেতনতার অভাব এই ধরনের ভয়াবহ অপরাধের জন্ম দেয়। তারা আরও বলেন, শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারিবারিক পর্যায়ে নজরদারি ও সামাজিক সচেতনতা জরুরি। নিজের সন্তানের জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠলেন বাবা নিজেই। এই নির্মম ঘটনা আবারও আমাদের মনে করিয়ে দেয় পারিবারিক সহিংসতা কতটা ভয়ঙ্কর হতে পারে। খবর আপডেট জানতে চোখ রাখুন নিউজক্রাফট বিডির সঙ্গে। আমি মোহাম্মদ বাইতুল, আপনি দেখছেন রাঙ্গাবালী টিভি।